বাংলাদেশের প্রতীক্ষিত বিশ্বকাপ দল ঘোষণা হয়ে গেছে। কারা আছেন সেই দলে কিছু আপডেট আগে জানিয়ে রাখি, কে কে আছেন কে কে নাই, কোন কোন চমক আছে দলে। জাকের আলী অনিক, যাকে নিয়ে আলোচনা ছিল, সেই জাকের আলী অনিক কিন্তু বিশ্বকাপ দলে নাই। অর্থাৎ কদিন আগেও যিনি ছিলেন বাংলাদেশ টি-20 দলের অটো চয়েস, সেই জাকের আলী অনিককে ছাড়াই টি-20 বিশ্বকাপে যাচ্ছে। টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করছে বাংলাদেশ দল। এবং এই জাকের আলী অনিক কিন্তু লিটন দাসের অনুপস্থিতিতে কদিন আগেই বাংলাদেশের ক্যাপ্টেন্সিও করেছেন। অফর্মের কারণে সেই জাকের আলী অনিক দল থেকে বাদ পড়েছেন। দলে কি কোনো চমক আছেন? অনেক হয়তো আশা করেছেন, অনেক হয়তো অপেক্ষায় ছিলেন, কিন্তু আমরা আগেই জানিয়েছিলাম যে সাব্বির রহমানও কোনোভাবেই এই দলে থাকছেন না। সেটা হয়তো আপনারাও আগেই জেনে গিয়েছিলেন। বাকি কারা দলে আছেন সেই লিস্টটা আপনাকে জানাচ্ছি। 15 জনের দল। লিটন কুমার দাস খুব স্বাভাবিকভাবেই ক্যাপ্টেন, সাইফ হাসান ভাইস ক্যাপ্টেন, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান ব্যাকআপ উইকেট কিপার হিসেবে দলে জায়গা পেয়েছেন। শেখ মাহিদি হাসান আছেন, খুব স্বাভাবিকভাবে মাহিদি দলের মধ্যে থাকবেন, কারণ মাহিদির যে ফর্ম, যেভাবে তিনি খেলে আসছেন গেল কয়েক বছর ধরে, এবং নতুন বলে তার বোলিংটা কার্যকর হবে বাংলাদেশের জন্য সবচাইতে বেশি। রিশাদ হোসেন খুব স্বাভাবিকভাবেই আছেন, এখন দিগ্বেশে আছেন। নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম, 5 জন পেসার নিয়ে বাংলাদেশ দল বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে, যেটা একরকম আলোচনার বিষয়। বাংলাদেশ তাদের প্রথম 3 ম্যাচ খেলবে কলকাতায় এবং শেষ ম্যাচটা খেলবে মুম্বাইতে নেপালের বিপক্ষে। তবে তার আগে 5 জন পেসার কারা কারা আছেন সেই লিস্টে আপনাদের আবার একটু মনে করিয়ে দেয়। মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফুদ্দিন, শরীফুল ইসলাম, এই হচ্ছে 5 পেসার। এবং ব্যাটার তো জানেনই, লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দল খেলবে, সেখানে সাইফ হাসান ভাইস ক্যাপ্টেন। এই ছিল বাংলাদেশ দল। এবং বাংলাদেশের এখন যে অবস্থা চলছে, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার পর বাংলাদেশ আদতে ইন্ডিয়ায় গিয়ে ম্যাচগুলো খেলবে কিনা সেটা নিয়ে বড় একটা প্রশ্ন তৈরি হয়েছে। সেটা পরে আলোচনার বিষয়। যদি বাংলাদেশ ইন্ডিয়াতে খেলে তাহলে প্রথম 3টা ম্যাচ বাংলাদেশকে কলকাতায় খেলতে হবে, এবং শেষ ম্যাচটা, যে ম্যাচটা নেপালের বিপক্ষে, এবং নেপাল তার আগে আবার 3 ম্যাচ খেলবে মুম্বাইতে, অর্থাৎ সবগুলো ম্যাচ মুম্বাইতে খেলবে, বাংলাদেশের একটা ম্যাচ মুম্বাইতে খেলতে হবে। দলটা কেমন হলো? একটা চমক অবশ্য হয়তো রাখা যেত, সেটা রিপন মণ্ডলকে। আমরা রিপন মণ্ডলকে নিয়ে আলোচনা করেছিলাম। চাইলে ক্রিকেট বোর্ড বক্সের বাইরে গিয়ে চিন্তা করতে পারতেন, চাইলে ক্রিকেট বোর্ড একটা সারপ্রাইজ প্যাকেজ রাখতে পারতেন। রিপনের বোলিংয়ের সাথে একদম গোড়ার দিকে, একদম শেষের দিকে তার ব্যাটিংটাও কিন্তু কার্যকর হতে পারত, যে কারণে লিটনকে নিয়ে খুব বেশি পড়াশোনা বিশ্ব ক্রিকেটের কোনো দলের নাই। লিটনকে খুব বেশি করে চেনেন না। লিটন তার শুরুর দিনগুলো মাত্র কাটাচ্ছেন। এবং লিটন দাসের, রিপন মণ্ডলের যে ব্যাপারটা, সেটা হচ্ছে তার সাহস, তার জোর। রিপন মণ্ডল চিন্তা করেন যে তিনি সবাইকে বিট করতে পারবেন। সেই রিপনকে চাইলেই হয়তো ভাই দলটা রাখা যেত, যেটা একটা সারপ্রাইজ প্যাকেজ হতো, শুধুমাত্র বাংলাদেশ দলের জন্য না, প্রতিপক্ষদের জন্য। যেহেতু আমি আবারও বলছি, রিপনকে খুব ভালোভাবে তারা চেনেন না, খুব ভালোভাবে রিপনকে নিয়ে তাদের জানাশোনা নাই। এবং রিপন কিন্তু এক্স ফ্যাক্টরও হতে পারতেন বাংলাদেশ দলের জন্য। অন্য যারা আছেন, নুরুল হাসান সোহান থাকবেন, অনুমেয় ছিল, এবং বোঝা যাচ্ছে নুরুল হাসান সোহানকে রাখা হবে। ফিনিশিং রোলে যারা ছিলেন, শামীম তো থাকছেনই, এবং অন্যরা যারা ছিলেন, জাকের আলী কিংবা মাহিদুল রহমান কিংবা সাব্বির রহমান, তাদের আচরণ, তাদের কেউই আসলে দলের মধ্যে নাই। এই ছিল বাংলাদেশ দলের স্কোয়াড। লিটন দাস উইকেট কিপিং করবেন, না হলে নুরুল হাসান সোহান আছে, এবং পারভেজ ইমনও দুর্দান্ত উইকেট কিপিং করছেন। সব কিছু ঠিক থাকলে পারভেজ ইমনও তো 4-এ ব্যাট করবেন। কেমন হলো বিশ্বকাপের দল আপনারা জানাতে পারেন, এবং বিশ্বকাপের দল নিয়ে অবশ্যই আপনাদের মতামত, এবং কাকে ইন করলে ভালো হতো, কাকে নেওয়া উচিত ছিল, সব মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। মানুষ প্রত্যয় ভিডিও ক্লিক টাইম।